মাহে রমজান পবিত্র মাস, আমরা প্রতিটি ধর্মকে শ্রদ্ধা করি। ভারতের মতো রাষ্ট্রে সনাতন ধর্ম ভাই বোনদের জন্য তারা ডিসকাউন্ট দেয় সরকার এবং সেখানকার ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং যদি কেউ কর্ম করে থাকে তাকে একটা সুযোগ সুবিধা দেয়। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশুতোষী পদক্ষেপ কামনা করছি, মাথার উপরে বিশাল একটি আমাদের ইসলাম ধর্মের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, সেই প্রতীকটি মাথার উপর রয়েছে। জনাব তারেক রহমান তার আশুতোষে কামনা করছি, এই যে শ্রমিকরা যারা বাংলাদেশের রেমিটেন্স এনে বাংলাদেশের এই অর্থনীতিকে সচল করছে, আর আপনাদের মতো অনেক লোক শিক্ষিত যাদের মানবতাহীন, তারা কি করছে? কলমের খোঁচায় আমাদের বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে। আমাদের দেশের ব্যাংকে টাকা নেই, আর এই শ্রমিকরা তারা কিন্তু ভিক্ষা বৃদ্ধি করার জন্য এখানে আসে নাই। আমি মালিক কর্তৃপক্ষকে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, এই শ্রমিকদের বেতন ভাতা যা আছে আপনারা হয়তো জানেন, সেই ওই যে সুভাষ বসুর কথা একটা মনে পড়লো, আপনারা আমাদেরকে রক্ত দিন, আমি আপনাদেরকে দেশ দেব, বিপ্লব দেব, সেটি জানে না হয়। বাংলাদেশের 18 কোটি জনতা শ্রমিক, বাংলাদেশের 18 কোটি জনতা ভ্যাট ট্যাক্স দেয়, আর এই ভ্যাট ট্যাক্স দেওয়ার সেই মানুষ যারা রেমিটেন্স এনে বাংলাদেশকে শাসন করছে, তারা রাজপথে পুলিশের হাতে লাঠি খায়, লাঠি চার্জের শিকার হয়। কি জন্য হয়? একটি কথা, সেটা হচ্ছে বেতন ভাতার জন্য। আমি কাজ করব, আমার শ্রমের টাকা আপনারা দিবেন না, আমি কাজ করব, আপনারা আমাকে বেতন দিবেন না, আমি অনাহারে থাকবো, আর আপনি দুর্নীতি করে এসি রুমে থাকবেন, আপনারা দুর্নীতি করে দেশের টাকা পাচার করে আপনারা আরামায়েশে থাকবেন। আরামায়েশে কিন্তু থাকতে পারবেন না, এমন জানি না হয়। যে আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু কি হয়েছে, পরে কি হয়েছে, 18 কোটি জনতা যদি খেপে যায়, তাহলে কিন্তু ওই পূর্ণ যে চিত্রটি আছে। আর আপনারা আমাদেরকে কিন্তু ভয় দেখে লাভ নাই, আমরা কমরেড বিদ্যুৎ, আমার নাম কমরেড বিদ্যুৎ আহমেদ। ব্রিটিশের জেলখানায় এই শ্রমিকদের লাল পতাকা আছে, এটি ইতিহাস বলে। তাই বলতে চাই, যারা দেখছেন শুনছেন, প্রশাসনের মাধ্যমে হোক, ডিজিএফের মাধ্যমে হোক, এনএস এর মাধ্যমে হোক, সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে হোক, যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে মেনে নিন। না হলে এরকম টুকরো টুকরো এই দাবি দাওয়াগুলোর বিষয়গুলো নিয়ে জমা হয়ে বৃহৎ আকার ধারণ করে, যাতে করে আপনাদের গদি আর এসি রুমে আরামাইশে বসে স্যান্ডউইচ খাওয়া আর আরামাইশে বিলাসিতা করার জায়গায় যেন আগুন না ধরিয়ে দেয় শ্রমিকরা। আপনাদের কিন্তু আরাম হারাম করে হারাম হয়ে যাবে। অতএব আর বেশি কিছু বলতে চাই না। পরিশেষ এই আমাদের নিজের কর্ম করে বেতন ভাতার জন্য যাতে করে আমাদেরকে আর মাঠে নামতে না হয়, সেই আশা ব্যক্ত করে শেষ করলাম। লাল সালাম, ইনকিলাব জিন্দাবাদ, চলবে। আমাদের কোনো নির্দিষ্ট সমাধান চাই আমরা, আমাদের আর মানে আমরা এরকম প্রতিনিয়ত এরকম চাই না। আমরা চাই আমাদের অধিকারটা আমাদের বুঝায় দিক, তারা আমাদের নির্দিষ্ট কিছু একটা বলো, তারা আমাদের বকেয়া বেতনগুলো কবে দেবে, কি করবে, আমাদের যে হঠাৎ করে ল্যাউট দিল, আমাদের যে কোনো সিদ্ধান্ত দিল না, আমরা এখন পর্যন্ত প্রতিনিয়ত এই হয়রানির শিকার হচ্ছি। আমাদের কেন কোনো সমাধান দেওয়া হচ্ছে না?
শ্রমিকদের ক্ষমতায়ন। আপনারা জানেন সরকারি শ্রমিক কর্মচারীদের, নারী শ্রমিকদের মাতৃ কল্যাণ ছুটি 6 মাস, আর গার্মেন্টস শ্রমিকদের সহ সকল শিল্প কারখানা বেসরকারি খাতে 120 দিন। এক দেশের দুই আইন আমরা চাই না, আমরা চাই এক দেশের